তো আজকে আমি কথা বলবো অনলাইন নিউজ পেপারে কিভাবে অ্যাড দিতে হবে সেটার উপর। তো এটা খুবই সোজা। তো আমরা এরকম একটা পেপার দেখতে পাচ্ছি। তো আমরা উপরে মেনুর উপরে এখানে দেখতে পাচ্ছি একটা আমাদের অ্যাড আছে। ডান সাইডে একটা অ্যাড আছে। তো নিচে এখানে এই মাঝ বরাবর ডানে একটা অ্যাড আছে। নিচে এখানে আরেকটা অ্যাড আছে। এই যে নিচে ডান কোনায়। তো তারপর সবার নিচে আর কি মধ্য বরাবর মাঝখান বরাবর একটা অ্যাড আছে। এই অ্যাড গুলো আমরা কি করে দিতে পারি? তো আমরা অ্যাড গুলো দিতে হলে আমাদের অ্যাডমিন প্যানেলে লগ ইন করতে হবে। তো আমরা অ্যাডমিন প্যানেল লগ ইন করার জন্য সাইডের কিওয়ার্ডটা নিলাম, নেওয়ার পরে ডাব্লিউপি অ্যাডমিন লিখলাম, লেখার পরে ইন্টার দেব। তো ইন্টার দিলে যেটা হবে, আমাদের অ্যাডমিন প্যানেলে লগ ইন করার জন্য পাসওয়ার্ড, ইউজার আইডি পাসওয়ার্ড চাইবে, সেটা দিয়ে লগ ইন করতে হবে। আমার লগ ইন করা ছিল। তো এখান থেকে আমরা যাব অ্যাপিয়ারেন্স। কোথায় যাবো? অ্যাপিয়ারেন্স। তারপরে কোথায়? কাস্টমাইজ। একটু খেয়াল করবেন। অ্যাপিয়ারেন্সে যাব, দেন কাস্টমাইজ। তো কাস্টমাইজে ক্লিক করলাম। তো কাস্টমাইজে ক্লিক করার পর আমাদের অ্যাড গুলো দেওয়া এবং সমস্ত প্রকার কাস্টমাইজ করা অপশন আসবে করার জন্য। তো দেখেন উপরের যে অ্যাডটা, তো পেজটা লোড হচ্ছে। তো উপরের একটা যে অ্যাডটা আছে, এটার ডান কোনায় আমরা দেখতে পাচ্ছি একটা এডিট বাটন। এই এডিট বাটনে ক্লিক করলাম। করলে আমার বাম পাশে কিন্তু অ্যাডটা ওপেন হয়ে গেল। তো অ্যাডটা ওপেন হয়ে গেলে যে দেখেন, আমরা কিন্তু ইমেজটা চেঞ্জ করতে পারি। সিলেক্ট অ্যান ইমেজ, এখানে ক্লিক করে ইমেজটা চেঞ্জ করতে পারি। তো আমি আর করলাম না। আর যাদের অ্যাড আমরা দেব, তাদের যদি ওই ইমেজের লিঙ্ক থাকে তাহলে এখানে দিয়ে দেবো লিঙ্কটা। কোনো কোম্পানির অ্যাড দিলে সেই কোম্পানির লিঙ্কটা, অ্যাডভার্টাইজমেন্ট ইমেজ লিঙ্ক এখানে দিয়ে দিব। টাইটেল দেওয়ার দরকার নাই, টাইটেল দিলে উপরে বড় করে দেখাবে। এটা গেল উপরেরটা। প্রত্যেকটা অ্যাডভার্টাইজ এরকম দেখেন, ডান কোনায় উপরে যে অ্যাডটা আছে এটার বাম কোনায় উপরে আমাদের এডিট বাটন, এখানে যদি ক্লিক করি তো এই ইমেজটা আমরা চেঞ্জ করতে পারি। এখানে আমি অ্যাডভার্টাইজ লিঙ্কে দিচ্ছি আমাদের কোম্পানির ওয়েবসাইট। আপনি যাদের অ্যাড দিবেন তাদের ওয়েবসাইটের অ্যাড্রেস এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে এখান থেকে এই যে আমরা ইমেজ চেঞ্জ করতে পারি। তো অন্য ইমেজ চেঞ্জ করলে কিন্তু অন্য ইমেজ আসবে। তো আমি ওটাই রেখে দিলাম। দেওয়ার পরে ইউজ ইমেজ, ইউজ ইমেজ করে যে এখানে যেহেতু আমি চেঞ্জ করি নাই, তো এই জন্য কিছু দেখাচ্ছে না। তো যদি চেঞ্জ করি, দেখেন চেঞ্জ করলে কি হবে। এটা কাট করে নিলাম। এখানে পাবলিশ অপশন আসবে উপরে, পাবলিশ। তো আমি কোনো ইমেজ চেঞ্জ করি কিংবা কিছু চেঞ্জ করে যদি দেই, তাহলে এখানে ও একটা লিংক দিব। লিঙ্কটা কিসের? যে যাদের অ্যাড দিচ্ছি তাদের ওয়েবসাইটের। আর এখানে ইমেজটা আপলোড করে দেব। ইমেজ থাকলে ভালো, না হলে পোস্টের মতো করে আপলোড করে দিতে হবে। তারপরে পাবলিশে ক্লিক করলে ইমেজটা চলে যাবে। এরকম ভাবে, একইভাবে আমাদের এই মাঝ বরাবর ডাইনে যে ইমেজ গুলো বিজ্ঞাপন হিসেবে আছে, এখানে আমরা ছোট ছোট বিজ্ঞাপন দিতে পারি, তিনটা চারটা। এখানে ক্লিক করলে দেখেন এখানে বিজ্ঞাপন দেওয়া যাবে কয়টা। এই যে এইটা কিন্তু 125 বাই 125 পিক্সেল আসবে। তো এই এখানে তিনটা চারটা ইমেজ দেওয়া যাবে, চারটা পাঁচটা দেওয়া যাবে এই এখানে। তো তারপরে আমরা যদি নিচে যাই, তো নিচে গেলে এখানে আরেকটা ইমেজ, এখানে যদি ক্লিক করি বামে, তাহলে আমরা এখান থেকে ইমেজটা যেমন চেঞ্জ করতে পারবো, আর ইমেজের লিংক মানে কাদের অ্যাড দিচ্ছি আমরা সেটাও চেঞ্জ করতে পারবো। তো এই মোটামুটি। তো একটু খেয়াল রাখতে হবে, আমরা যখন ক্লিক করব, দেখেন উপরে কিন্তু আপনাকে এখানে দেখাচ্ছে যে কত বাই কত ইমেজ, 300 বাই 250। এটা হলো ইমেজের সাইজ। তো ইমেজের সাইজটা একই সাইজে করে নিলে ভালো হয়। তো আর আমরা যে ইমেজ গুলো, যে অ্যাড তো দেখতে পাচ্ছি একটু আর কি হোয়াইট বেশি, এগুলো যদি ক্লিক করি, এগুলো 728 বাই 90। এটা কিন্তু 728 বাই 90 এটা এর সাইজ। তো এটা আমরা দেখে নেব 728 বাই 90 এই একই সাইজে করলে আর কি থিমের সাথে অ্যাডজাস্ট হবে। তারপরে কি করবো, আমরা কোনো অ্যাড যদি করি, করার পরে এই উপরে ডাইনে উপর বামে উপরে এই যে পাবলিশ, পাবলিশে ক্লিক করবো। আপডেট করার সাথে সাথে তখন আমাদের পাবলিশড হয়ে যাবে। তো হয়ে গেলে আমরা যেটা করব, পাবলিশ করলে আমাদের কাজ শেষ, আমরা বেরোতে পারি। আমরা সাইটটা রিফ্রেশ দিলে আমরা কি করতে পারবো, অ্যাড গুলো কিন্তু এখানে দেখতে পাবো। এই যে অ্যাড, তাহলে আমরা কি করবো, জাস্ট অ্যাপিয়ারেন্স, আমাদের মূল কাজটা হবে এখানে যাওয়া। যে আমি আবার যাই সেটা দেখাচ্ছি। অ্যাপিয়ারেন্স যে অ্যাপিয়ারেন্স, তারপরে কাস্টমাইজ। কাস্টমাইজে আসলে
যে অ্যাড গুলো অলরেডি দেওয়া আছে এইগুলো আমরা কি করতে পারি, এডিট করতে পারি। অ্যাড এর উপরেই মাউস নিয়ে গেলেই বাম পাশে ডান পাশে হোক বাম পাশে হোক আমাদেরকে দেখাবে। এই যে প্রতিটা অ্যাডের দেখেন পেন আইকন আছে, এই পেন আইকনে ক্লিক করতে হয় বা এডিট আইকন, এগুলোতে ক্লিক করলে আমরা মানে বাম পাশে আসলে অ্যাড করার অপশন দেবে। ঠিক আছে। আর এখান থেকে বলা আছে যে অ্যাড ইউর অ্যাডভার্টাইজ 300 বাই 250, এটা ইমেজ, এই সাইজের ইমেজ অ্যাড করলে ভালো হয়। এখানে এই অ্যাড গুলো আমরা এইভাবে দিতে পারি। তো দেওয়ার পরে আমাদের যেটা করতে হবে, এই যে উপরে যে পাবলিশ অপশন সেখানে ক্লিক করতে হবে, অ্যাড গুলো পাবলিশ হয়ে যাবে। এই ছিল মোটামুটি আমাদের একটা ওয়েবসাইটে আমরা কি করে বিজ্ঞাপন দিতে পারি আমাদের যে থিমটা কাস্টমাইজ করে দেওয়া আছে সেটার ক্ষেত্রে। অন্য অন্য সাইডে অন্য ভিন্ন হতে পারে। তো এটা কাস্টমাররা কি করে বিজ্ঞাপন দিবেন এবং বিজ্ঞাপন থেকে কি করে আয় করবেন, তো সেটার উপরে এই ভিডিওটা। তো ওনারা এটা করতে পারেন, আপনারা এইভাবে এটা করতে পারেন যাদের প্রোডাক্ট অলরেডি নেওয়া আছে তাদের জন্য এটা করা। ঠিক আছে, সকলকে ধন্যবাদ সাথে থাকার জন্য।